আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, কাজের খোঁজে ঢাকা অভিমুখে জনস্রোত। নিউজটি লিখেছেন এম এ নোমান। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। সারা দেশ থেকে ঢাকা অভিমুখে ছুটছে মানুষ। উচ্চশিক্ষা, উন্নত জীবন আর কাজের সন্ধানে প্রতিদিন রাজধানীতে গড়ে 4,000-এর বেশি মানুষ স্থিত হচ্ছেন বলে বিভিন্ন সংস্থার মাঠ জরিপে উঠে এসেছে। এই শহর এখন ধারণ ক্ষমতার চেয়ে 13 গুণ বেশি মানুষের বাসস্থান। আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে, জনসংখ্যার চাপে বাসযোগ্য শহরের তালিকায় যুদ্ধ বিধ্বস্ত শহরগুলির সঙ্গে সবার নিচে অবস্থান করছে শহরটি। বাস অযোগ্যতার তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। উগান্ডা, ইথিওপিয়া ও ঘানাও এখন বাসযোগ্যতার দিক থেকে বাংলাদেশের উপরে অবস্থান করছে। ঢাকামুখী এ জনস্রোতের জন্য বিশেষজ্ঞরা গ্যাস ও বিদ্যুৎ সংকটকে দায়ী করেন। তাদের মতে, পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাসের অভাবে জেলা উপজেলা পর্যায়ে নতুন শিল্প কলকারখানা গড়ে উঠছে না, আগেরগুলো বন্ধ হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি তো দূরের কথা, প্রতিদিনই কর্মহীন হয়ে পড়ছেন হাজারো মানুষ। নতুন কর্মসংস্থানের আশায় তারাও এখন ঢাকামুখী। রাজধানীতে এসে হকার ও অটোরিকশা চালানোকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন হাজারো মানুষ। অনেকেই ভিক্ষাবৃত্তিতে যুক্ত হচ্ছেন। নগরবিদদের মতে, ঢাকার অবকাঠামোগত যে সুবিধা রয়েছে তাতে সর্বোচ্চ 80 লাখের মতো মানুষ বসবাস করতে পারে। বর্তমানে এ শহরে 3,66,00,000-এর বেশি মানুষের বাস, ফলে ইউটিলিটি সার্ভিস খাত ভেঙে পড়ছে। শহরের অধিকাংশ এলাকা এখন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। সরকারের নীতি নির্ধারকরাও এখন ঢাকা শহরকে আর আধুনিক শহর মনে করছেন না। তাদের মতে, এ শহর দিন দিন বাসযোগ্যতা হারাচ্ছে। এখনই বিকল্প বের করার চিন্তাভাবনার কথাও বলছেন তারা। নারায়ণগঞ্জের 2,500 থেকে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় এসে অটোরিকশা চালান হালিম মোল্লা। আমার দেশকে তিনি বলেন, নিজ এলাকাতেই অটোরিকশা ভাড়া নিয়ে চালাতাম, অন্য কোনো কাজ শিখিনি। গত কয়েকদিন ধরে এলাকায় বিদ্যুৎ থাকে না, তাই ব্যাটারি পুরোপুরি চার্জ দেওয়া সম্ভব হয় না। যতটুকু চার্জ হতো তা দিয়ে দিনের কিছু সময় চালানো যেত। এখন মীর হাজারীবাগ এলাকায় একটি গ্যারেজ থেকে রিক্সা নিয়ে চালাচ্ছি। এখানে সবসময় বিদ্যুৎ থাকায় ব্যাটারি চার্জের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। রাজধানীর যাত্রাবাড়ি, ডেমরা, শ্যামপুর, সূত্রাপুর ও সায়দাবাদ এলাকায় 12টি গ্যারেজে খোঁজ নিয়ে দেখা গেছে, এসব গ্যারেজে নতুন করে অটোরিকশা চালাতে এসেছেন কয়েকশো চালক। এসব গ্যারেজের ম্যানেজারদের ভাষ্য, প্রতিদিনই অসংখ্য চালক এসে রিকশার খোঁজ নিচ্ছেন। রাজধানীতে প্রতিদিন কমপক্ষে 2,000 নতুন অটোরিকশা নামছে বলেও জানান এক ম্যানেজার। তবে এর সঠিক পরিসংখ্যান নেই কারো কাছেই। কমলাপুর স্টেডিয়াম, বংশাল, নবাবপুর রোড, বাংলাবাজার, ধোলাইখাল ও বাড্ডার হোসেন মার্কেটের অটোরিকশা এবং ইজি বাইকের সব ধরনের যন্ত্রাংশ বিক্রি হয়। এসব এলাকার দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, আগে যে কোনো সময়ের চেয়ে তাদের বেচা বিক্রি বেড়েছে 3 থেকে 4 গুণ। পার্টস আমদানিকারকরা জানিয়েছেন, অটোরিকশায় ব্যবহৃত যন্ত্রাংশ এবং এর যাবতীয় সবকিছুই চীনের তৈরি। তাদের আমদানি অর্ডারও বেড়েছে আগের তুলনায় কয়েক গুণ। ঢাকায় অটোরিকশার বাড়বাড়ন্তকে উৎপাত হিসেবে দেখছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সমিতির সমীক্ষা অনুযায়ী বর্তমানে রাজধানীতে 20 লাখের বেশি অটোরিকশা চলাচল করছে। এর মধ্যে প্যাডেল চালিত 80,000 রিকশার অনুমোদন রয়েছে, বাকিগুলো অবৈধভাবে চলাচল করছে। সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ঢাকা এখন পুরোটাই অবৈধ অটোরিকশা চালকদের দখলে চলে গেছে। দুর্ঘটনার পাশাপাশি প্রতিনিয়ত শত শত গাড়িতে আঘাত করছে। অটোরিকশার দৌরাত্ম্যের শিকার হয়ে রাজধানীতে ব্যক্তিগত গাড়ি চলাচলও 1/3 কমে গেছে বলে তিনি জানান। নতুন গ্যাস সংযোগ না পাওয়া, পুরনো সংযোগে চাপ কম থাকা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে দেশে নতুন করে শিল্প ও কলকারখানা গড়ে উঠছে না। আগের শিল্প কারখানাগুলো উল্লেখযোগ্য অংশ গ্যাস বিদ্যুৎ সংকটে বন্ধ করে দিতে হয়েছে। চালুগুলো নিরবচ্ছিন্নভাবে চলছে না। ব্যাংক ঋণ শোধ করতে না পেরে অনেকেই ব্যয় সংকোচনের অংশ হিসেবে শ্রমিক ছাঁটাই করছে, এমন অভিযোগ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের নেতাদের। তাদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে সারা দেশে 5 শতাধিক শিল্প কারখানা বন্ধ হয়েছে। এতে প্রায় 2 লাখ শ্রমিক বেকার হয়েছে। জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলার সূত্র জানিয়েছে, বর্তমানে দেশে গ্যাসের চাহিদা দিনে 380 কোটি ঘনফুটের কিছু বেশি।
দেশীয় উৎপাদন এবং আমদানি মিলিয়ে 265 কোটি ঘনফুটের মতো সরবরাহ করা সম্ভব হচ্ছে। এতে প্রতিদিন 115 কোটি ঘনফুট ঘাটতি থাকছে। ফলে বাসাবাড়ি, শিল্প ও কলকারখানা এবং পরিবহনে গ্যাস সংকট লেগেই আছে। আর বিদ্যুৎ বিভাগ জানিয়েছে দেশের উৎপাদনের সক্ষমতা 29,000 মেগাওয়াটের বেশি হলেও জ্বালানি সংকটের কারণে 14,000 মেগাওয়াটের বেশি উৎপাদন করা সম্ভব হচ্ছে না। এতে পিক আওয়ারে 3,000 মেগাওয়াটের মতো বিদ্যুৎ ঘাটতি থাকছে। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, এত শিল্প কারখানা বন্ধ থাকা এবং বিপুল সংখ্যক কারখানা বন্ধের ঝুঁকিতে থাকা দেশের সার্বিক অর্থনীতির জন্য অনেক বড় অভিঘাত। এর ফলে বেকার শ্রমিক ও কর্মহীন মানুষ দলে দলে কাজের জন্য ঢাকায় আসছে। নগর পরিকল্পনাবিদদের মতে ঢাকা আর সেই আগের অবস্থায় নেই। ধীরে ধীরে এ শহর বাসযোগ্যতা হারিয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্য মতে ঢাকা মহানগরের আয়তন 1,528 বর্গ কিলোমিটার, যা মূল ভূখণ্ডের মাত্র 1%। 1971 সালে ঢাকার জনসংখ্যা ছিল 18 লাখ, যা মোট জনসংখ্যার মাত্র 2%। 2000 সালে এ শহরের লোক সংখ্যা ছিল 1,74,00,000। সর্বশেষ জরিপ অনুযায়ী ঢাকার জনসংখ্যা দাঁড়িয়েছে 3,66,00,000 লাখে। জাতিসংঘের আবাসন প্রোগ্রামের পরামর্শ অনুযায়ী একটি বাসযোগ্য শহরের প্রতি একরে 60 জন বসবাস করতে পারে। সর্বোচ্চ মানদণ্ডেও এই সংখ্যা 120 জনের মধ্যে সীমিত রাখতে বলা হয়েছে। তবে 400 বর্গ কিলোমিটার আয়তনের ঢাকা মহানগরীতে গড়ে প্রতি একরে 800 মানুষ বাস করছে, যা আন্তর্জাতিক মানদণ্ডের 13 গুণ বেশি। সাম্প্রতিক সময়ে কাজের সন্ধান ও বিভিন্ন প্রয়োজনে রাজধানীতে প্রতিদিন গড়ে প্রায় 4,000 মানুষ নতুন করে ঢুকছে। এ তথ্য জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক। নগরবিদের মতে এ নগরী বেড়ে উঠেছে পরিকল্পনাহীন ও পুরোপুরি অগোছালো পদ্ধতিতে। ভবিষ্যৎকে মাথায় রেখে কোনো দীর্ঘমেয়াদী নগর পরিকল্পনা কখনোই নেওয়া হয়নি বলেও জানান তারা। ইচ্ছে মতো আবাসন গড়ে তোলা হয়েছে। অপরিকল্পিতভাবেই তৈরি করা এখানকার সব রাস্তা, সড়ক ও ফুটপাত। বর্তমানে ঢাকায় বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ, পানি, গ্যাস পরিষেবার সীমাবদ্ধতা প্রকট। এই শহরে বড় জোর 70 থেকে 80 লাখ মানুষের উপযোগী। সর্বোচ্চ 80 লাখ মানুষের পরিষেবা ভাগ করে ভোগ করছেন 3,66,00,000 মানুষ। ফলে সংকট প্রতি ক্ষেত্রেই রয়েছে। ঢাকার এ সংকটের কথা স্বীকার করেছেন সরকারের নীতি নির্ধারকরাও। বিশ্বের 173টি শহরের ওপর ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট পরিচালিত জরিপের ফলাফলে দেখা গেছে টানা দ্বিতীয় বছরের মতো বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহরগুলোর একটি হিসেবে স্থান পেয়েছে ঢাকা। গত বছরের মতো এবারও তালিকায় বাংলাদেশের রাজধানীর অবস্থান 171তম। সম্প্রতি প্রকাশিত ইআইইউর গ্লোবাল লাইভেবিলিটি ইন্ডেক্স 2026-এ দেখা গেছে ঢাকার মোট স্কোর 42। ঢাকার নিচে রয়েছে শুধু ত্রিপলি ও দামেস্ক। তালিকায় ত্রিপলির অবস্থান 172তম এবং দামেস্ক রয়েছে সর্বশেষ 173তম স্থানে। ইআইইউ শহরগুলোর বাসযোগ্যতার মূল্যায়নে 5টি সূচক বিবেচনায় নিয়েছে: স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো। প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক বছর ধরেই বাসযোগ্যতার সূচকে ধারাবাহিকভাবে তলানির দিকে রয়েছে ঢাকা। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি একটি অনুষ্ঠানে বলেছেন, ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না। নিঃশ্বাস নেয়ার অবস্থা নেই। প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে। এই অবস্থা থেকে বের হতে না পারলে বসবাস করতে পারবেন না। বিদ্যুৎ ও জ্বালানি সংকটে গ্রামীণ শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। হাজার হাজার বেকার ও কর্মহীন তরুণ ঢাকামুখী এ স্রোত ঠেকানোর উপায় কি? এমন প্রশ্ন ছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের কাছে। জবাবে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে ধ্বংস করে কোটি কোটি টাকা দায় দেনা রেখে পালিয়ে গেছে। গ্যাসের উৎপাদন না বাড়িয়ে অপরিকল্পিতভাবে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে বিপুল বৈদেশিক ঋণ রেখে গেছে। আমরা আবার সবকিছু নতুন করে শুরু করেছি। গ্রামীণ অর্থনীতিকে মজবুত ভিত্তির উপর দাঁড় করানো সহ প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করারও উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা বর্তমানে কতটা বাসযোগ্য, এমন প্রশ্নের জবাবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম বলেন, ঢাকা এখন যে হারে মানুষ বাড়ছে তাতে নাগরিক সেবা নিশ্চিত করা কঠিন। আমরা যতই পরিকল্পনা করি, ঢাকার জনসংখ্যা নিয়ন্ত্রণ ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ছাড়া এগুলোর কোনোটাই কাজে আসবে না। সরকার এখন এ বিষয়গুলোকে অ্যাড্রেস করে কর্মপরিকল্পনা করছে। ঢাকার উপর চাপ কমাতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। আশা করা যায় ভালো ফল আসবে। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।